নমস্কার, আমি রুমকি। তোমরা দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে অনেক দিন পরে তোমাদের সামনে একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমাদের পোষণ ট্রেকার আপডেট হয়ে গেছে এবং 23.5 থেকে 23.6 ভার্সনে কনভার্ট হয়ে গেছে। তো খুব বেশি আপডেট এই ভার্সনে দেয়নি, একটি আপডেট দিয়েছে এবং সেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এবার ধীরে ধীরে পোষণ ট্রেকারে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, কারণ সফটওয়্যারকে চেঞ্জ করা হলো, ঠিক আছে, এবং সেই সফটওয়্যারে অনেক কিছুই জায়গা আমাদের পোষণ অ্যাপে নতুন ইনক্লুড করা হবে, যা এতদিন অন্যান্য স্টেটে বা অন্যান্য রাজ্যে যেটা ম্যান্ডেটরি ছিল সেই জিনিসগুলো এবার থেকে আমাদের জন্য কিন্তু ম্যান্ডেটরি হতে চলবে। তারপর আর আমি ডিটেলস ভিডিও দিতে পারিনি সেই রিলেটেড, কারণ হচ্ছে আমি ফ্যামিলি নিয়ে একটু প্রবলেমে ছিলাম বা এখনও আছি। তো যাই হোক, এবার পোষণ অ্যাপের নতুন ভার্সন চলে এসেছে এবং সেখানে এই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে। তোমরা যারা এখনও পোষণ অ্যাপ আপডেট করোনি তারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে পোষণ অ্যাপকে আপডেট করো এবং আপডেট করে নিয়ে কাজ করো, এবং সেখানেই দেখতে পাবে যে হ্যাঁ কি বলা আছে। তো আমি চলে এসেছি আমার প্লে স্টোরে। সেখানে দেখতে পাচ্ছ যে একদিকে আনইনস্টল আর একদিকে আপডেট কথা লেখা রয়েছে। আমি এটা প্রত্যেক ভিডিওতে দেখাই, কারণ অনেক দিদিরা আছে যারা আজও এখনও প্লে স্টোরে গিয়ে পোষণ অ্যাপকে আপডেট করতে পারে না, অপেক্ষায় থাকে, তাদের কাজ করতে প্রবলেম হয়। সে কারণে কিন্তু এটা দেখানোর একটা উদ্দেশ্য। তো এইভাবে দেখতে পাবে। তো সেখানে আগে আপডেট কথা যে রয়েছে এখানে টাচ করবে, তখন পোষণ অ্যাপ কিন্তু আপডেট হয়ে যাবে। আমার পোষণ অ্যাপ আপডেট হয়ে গেছে। এবার দেখো নিচে রয়েছে হোয়াটস নিউ বলে, লাস্ট আপডেটেড 19th May 2025, মানে গত 19 তারিখ মে মাসের সেখানে পোষণ ট্রেকার আপডেট করা হয়েছে। তো সেই ডেটটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই হোয়াটস নিউতে আমরা ক্লিক করব। ক্লিক করলে পরে আমরা ইন ডিটেলস আরও দেখতে পাবো। দেখো প্রথমে দেখে নিই ভার্সন 23.6 বা 23.6 এবং আপডেটেড অন 19th May 2025। তো যেমনটা বলছিলাম যে গত 19 তারিখে পোষণ অ্যাপ আপডেট হয়ে গেছে, 23.6 ভার্সনে কনভার্ট হয়ে গেছে। তোমরা যারা এখনও আপডেট করে ওঠোনি বা যাদের কাছে এখনও নোটিফিকেশান পৌঁছায়নি তারা সরাসরি প্লে স্টোরে গিয়ে সার্চ করো, সার্চ করে গিয়ে ইমিডিয়েট আপডেট করে নাও। এবার আমরা দেখব পোষণ ট্রেকারের যে আপডেটটা দিয়েছে সেটা কি। দেখো এখানে স্পষ্ট করে বলেছে EKYC and face verification are now mandatory for all new beneficiary registration to ensure authenticity and prevent duplication. আমি এটার কথাই লাস্ট ভিডিওতে বলেছিলাম যে সফটওয়্যার যখন পাল্টে গেছে তখন কিন্তু সফটওয়্যারে যখন পরিবর্তন আনা হলো, একটা প্যাটার্ন শেষ করে নতুন প্যাটার্নে আমরা যেতে চলেছি। তো সেক্ষেত্রে আমরা এখন দেখতে পাবো খুব দ্রুত পোষণ অ্যাপে অনেক চেঞ্জেস আসবে এবং ধীরে ধীরে কিন্তু এখন সেই সময় খুব আসন্ন, খুব কাছে, যখন আমাদেরকে সেন্টার টাইমে সেন্টার লোকেশন ছাড়া পোষণ অ্যাপ আর কিন্তু ওপেন হবে না। সেই সময় কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এখানে যেটা বলেছে সেটা হলো যে এখন থেকে সমস্ত বেনিফিশিয়ারিদের EKYC যেমনটা ওয়ার্কার এবং হেল্পারদের করতে হচ্ছিল বা করা হয়েছে, ঠিক একইভাবে বেনিফিশিয়ারিদের ক্ষেত্রেও EKYC এবং ফেস ভেরিফিকেশন, মানে যে বেনিফিশিয়ারি বা যার আধার কার্ড দেওয়া রয়েছে তার ফেস ভেরিফিকেশন করতে হবে। পোষণ অ্যাপে যেখানটাতে আমরা জাস্ট একটা করে ইমেজ দেখতাম, প্রেগনেন্টের ক্ষেত্রে আলাদা, ল্যাকটেটিংয়ের ক্ষেত্রে আলাদা, 6 মাস থেকে 3 বছর শিশুদের ক্ষেত্রে যে লোগোটা দেখতাম যেখানটাতে তোমার হচ্ছে ইমেজটা থাকতো রাউন্ড শেপে, সেখানে এখন থেকে কিন্তু প্রত্যেক বেনিফিশিয়ারির নিজস্ব ফটো থাকবে। মানে এক প্রকার ফেসবুক বা হোয়াটসঅ্যাপে যেমন আমরা প্রোফাইল পিকচার সেট করে থাকি বা আপলোড করে থাকি, ঠিক একইভাবে পোষণ অ্যাপের বেনিফিশিয়ারিরা যে রয়েছে তাদের কিন্তু ফটো এবার সেখানে আপলোড করতে হবে, ঠিক আছে। সে কারণে বলেছে যে এটা এবার আর কোনো স্টেট লেভেল, এই স্টেটের জন্য অ্যাপ্লিকেবল আর অন্যান্য স্টেটের জন্য অ্যাপ্লিকেবল নয়, সেই ব্যাপারটা কিন্তু আর থাকলো না। এটা ম্যান্ডেটরি করে দেওয়া হলো এবং সমস্ত স্টেটের জন্যই কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া হলো। তো এটাই ছিল আপডেট 23.6 বা 23.6 ভার্সন পোষণ ট্রেকারের নিউ আপডেট এবং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট। যদিও বলে রাখি যে আজকে আমি সারাদিন পোষণ অ্যাপে কাজ করেছি, তো এই অপশানটা এখনও দেখতে পাইনি। আমি যদি কাল পরশু দেখতে পাই তো অবশ্যই সেই রিলেটেড ভিডিও তোমাদের সামনে এনে দেব, কিন্তু যদি এখন নাও পেয়ে থাকি তো খুব তাড়াতাড়ি সেই
সেই অপশান, সেই সিস্টেম কিন্তু আমাদের পোষণ অ্যাপে আসতে চলেছে। ঠিক আছে, তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, প্রচুর লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।